ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে ফকিরান আমার দেশ, সবই মানুষের, সবই মানুষের, সবই মানুষের। ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশি মাতায় এক সকলে। ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের গরিবার বিশ্বের ফকিরের আমার দেশ, সবই মানুষের, সবই মানুষের, সবই মানুষের, সবই মানুষের, সবই মানুষের। আরে বিজলি দাদু, আরে তোর মনে এত ফুর্তি কেন বল না, আমার একটু খুলে বলবি? জানো দাদু, আমরা রাজশাহী থেকে হ্যাঁ এই যে নওগাঁ জেলা, নওগাঁ 21শে পরিষদ আছে, তুমি চেনো দাদু? হ্যাঁ ওই নওগাঁ 21শে পরিষদের বইমেলা অনুষ্ঠানে আমরা আজকে এসেছি এই পুতুল নাট করতে। দাদু, হ্যাঁ বল না রে। তুমি মেলাটা আমাকে ঘুরে ঘুরে দেখাবে? আরে মেলা ঘুরে দেখবি? হ্যাঁ দাদু। আচ্ছা তাহলে আমার পিছনে আয়, তোকে সঙ্গে নিয়ে আমি মেলা ঘুরে দেখাই। দাদু, ও দাদু শোনো না, আরে বল না বল। মেলাতে কিন্তু আমাকে আমাকে জিনিস কিনে দিতে হবে। হ্যাঁ 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 দিব না কেন, তোরে নিয়ে আসছি এই যে 21শে বই মেলা, তোরে ঘুরে দেখাবো, তুই আমার সঙ্গে চলে আয়। দাদু, আরে বল না। এই জন্য বলেছিলাম তুমি আমার সাথে স্কুলে চলো, আমার সাথে তুমি আবারও লেখাপড়া করবে। আরে শোন শোন, আমার কি আর স্কুলে যাওয়ার বয়স আছে রে? কেন দাদু, লেখাপড়া করতে কোনো বয়স লাগে না। ওই দেখো ছোট ছোট বন্ধুরা বসে আছে, তারা লেখাপড়া করে। যাদের নানু নানা যদি লেখাপড়া না জানে তাহলে শিখিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা শিখিয়ে দাও না? আচ্ছা তোর সঙ্গে আমি আর কথাই পারবো না, চল এই বই মেলাতে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, তুমি একটু ঘুরে দেখাই। চলো দাদু, চলো। ও দিদি দেখবি তোর পুতুল না বই মেলাতে, কিনা দিব চুলের পিতা চুরি তু হাতে। দেখবি তোর পুতুল না বই মেলাতে, কিনা দিব চুলের পিতা চুরি দুই হাতে। আরো দিব চুলের ফিতা হাত ভরা গয়না, আরো দিব চুলের ফিতা দাও ভরা গয়না। হাত ধরিয়া ঘুরিবি তোদের নাই কোনো মানা। দেখবি তোর পুতুল নাচ বই মেলাতে, ওই দেখবি তোর পুতুল নাচ বই মেলাতে, কি না দিব চুলের ফিতা চুরি দুই হাতে। আরে বিজলি শোন শোন শোন, দেখছিস খেলাটা তো ঘুরে দেখলি? দাদু, আরে বল না। ওই যে চটপটির দোকানে আমাকে চটপটি খাওয়াবি না? আরে আরে ছোটবেলা থাকা তো তোর তো স্বভাবই ওইটা, খালি তোর চটপটি দেখলে খালি জিভাই তোর পানি চলে আসে। চল দাদু, চটপটি খাবি। আর ওই যে বইমেলা থেকে আমাকে দুটো বই কিনে দেবে, একটা ভূতের গল্পের বই
আর একটি রাষ্ট্রের স্বাধীনতার বই। আমি স্বাধীনতার গল্পগুলো পড়তে চাই দাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরে দিব, কিনে দিব। দাদু, শুনেছি আজ নাকি এই যে 21শে পরিষদ নওগাঁ পুতুল নাচ নিয়ে এসেছে। এই পুতুল নাচে মধুমালা মদন কুমারের পুতুল নাট্য হবে। দাদু, তুমি আমাকে নিয়ে চলো না, আমি পুতুল নাট্য দেখবো। আরে আরে তুই যাবি? হ্যাঁ দাদু, আমি যাব। যাবি তাহলে সবাই মিলেই তো একটা মেলা, তাই না? হ্যাঁ, তাহলে তুমি আমাকে এই মধুমালা মদন কুমারের গল্পটা শোনাবে, ঠিক আছে দাদু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনাবো শোনাবো। আচ্ছা দাদু, তাহলে তুমি মধুমালা মদন কুমারের গল্পটা আমাকে শোনাও। আরে তাই শুনবি? আরে মধুমালা মদন কুমারের গল্প শোনার জন্য তোকে আমি এই যে বই মেলাতে নওগাঁতে নিয়ে চলে যাচ্ছি। তোকে মদনমালার মদন কুমারের গল্পটা শোনাবো। ঠিক আছে দাদু, শোনাও। আমি তোমার রং বাজারে রং করানো পুতুল, আমি তোমার রং বাজারে রং করানো পুতুল। এই আমি তোমার এই রং বাজারে রং করা পুতুল, আরে আমি তোমার এই রং বাজারে রং করা পুতুল। তুমি তো কানে নাচিয়ে আমারে মন মতো করে সাজিয়ে আমারে ভেঙে দিও মায়ের ভুল রং করা। ওই আমি তোমার এই রং বাজারে রং করা পুতুল, আমি তোমার এই রং বাজারে রং করা পুতুল, আমি তোমার কৃপা মতে সেই সন্তান হয়, কিছু বাধা বিঘ্ন রয়ে গেছে বলিয়ে জানা। ও আমি স্বপ্নে দেখিলাম মধুমা আলার মুখরে, আমি স্বপ্নে দেখিলাম মধুমা আলার মুখ। রানী, রানী, বলুন বলুন স্বামী। দেখো আমাদের মধুমালা আর মদন কুমার, ওদের দুইজনের মায়া যেন কিছুতেই ত্যাগ করানো যাচ্ছে না। কেন রানী, স্বামী, কি হয়েছে? মদন কুমার কোথায় আছে? মদন কুমার যেখানে আপনি রেখেছেন সেখানে তো আছে। পাতাল মহলে আছে। হ্যাঁ, ওখানেই আছে। আজ তার 20 বছর পূর্ণ হয়ে যাবে রানী। চলো আমরা মদন কুমারকে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে আর স্বামী। আমাদের রাজ্যের প্রথা মতে মদন কুমারকে শিকারে গমন করাতে হবে। ঠিক তাই। আছে স্বামী, চলুন। ঠিক আছে, তাই চলো। ওই আমার মনি পাখি, আমার প্রাণী পাখি, তোর সনে আমার কথা ছিল কি? আমার মনি পাখি, আমার প্রাণী পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? মা, মাগো, কি মাগো। হয়েছে বাবা মদন কুমার? আমি যে শিকারে যাব মা, তুমি আমার শিকারে যাবার ব্যবস্থা করে দাও মা। তুমি শিকারে যাবে বাবা? হ্যাঁ মা, আমি সেই শিকারে যাব। ঠিক আছে বাবা, আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি এখনই পিতাকে বলে আমার শিকারে যাবার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি দিচ্ছি বাবা। ঠিক আছে মা। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলাইয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমি, মিলাইয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি আইতাছি হুজুর, আমারে ডাকতাছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ডাকতে আছি। হুজুর, আমারে সে কেন ডাকতাছে? আরে তুরে ডাকতে আছি, তুই কি আমার কোনো কথাই বুঝতেছিস না? ও বুঝতেছি, হ্যাঁ। ওই যে রানীমা কইয়া দিছে যে শিকারে যাইতে, আর শিকারে যাইয়া আপনার সঙ্গে সঙ্গে আমারে থাকা লাগবো। ও রাজকুমার, ওই শিকারে যাইয়েন না, শিকারের মধ্যে ওই বড় বড় বাঘ রইছে গো, বাঘ রইছে বাঘ। ওই বাঘ যদি আমারে দেখে তাহলে আমারে 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 খাইয়ে ফেলাবে গো, খাইয়ে ফেলাইবে। আরে কোনো ভয় নাই, অত ভয় করিস কার, আমি তো আছি তোদের সঙ্গে। ও কুমার, তাহলে তুমি আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাইতেছি। চলো। ও কুমার শিকারে যাই রে, সিপাই সাথে লইয়া, সিপাই আর সিপাই মিলে যায় আনন্দ করিয়া, সিপাই যায় রে, আয়ো রে শিকারে গম, যাইতে যাইতে মজা তাহার হইয়া গেল কোন পথে যায় রে। এমনি ভাবে রাজকুমার যখন শিকারেতে গেল, ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রামেতে এলো। এই সময়তে বিধির কৃপায় কি নীলা খেলায় আকাশ থেকে দুটি পরী নেমে এলো। দিদি, দিদি গো, দেখো আজ বনের মাঝে কত আলো, আমরা এত আলো তো কোনোদিন এই বনের মাঝে দেখিনি। হ্যাঁ দিদি, আমাকে খুব সুন্দর লাগছে। এত আলো কোথা থেকে আসছে দিদি? দিদি চলো না গিয়ে দেখি। হ্যাঁ চলো লালপুরি, আমরা গিয়ে দেখি। এ কি দিদি, দেখো কি সুন্দর একটি আদম সন্তান। হ্যাঁ তাই তো দেখছি দিদি, খুব সুন্দর লাগছে। আদম সন্তান এত সুন্দর হয়? খুবই সুন্দর লাগছে দেখো। দিদি, এই সুন্দর মানুষের কি কোনো সুন্দর চুড়ি আছে? হ্যাঁ আছে। তার কি নাম দিদি, তুমি আমাকে বলো না দিদি। তার নাম, এর নাম হচ্ছে মধুমালা মদন কুমার। তুমি একটু বর্ণনা করে বলো না দিদি, তাই শুনবি। তাই হ্যাঁ শোন। হ্যাঁ বলো দিদি। সোনার বরণী কলা মেঘুবার কেশো হে, ও তার কোপাই দিল রক্ত আবার ফুল হে, ও তার কোপাই দিল লাল ফুল হে।
বলো, দিদি গো। হ্যাঁ দিদি। তাহলে তুমি যে রূপের বর্ণনা করলে তার দেশ কোথায়? তার দেশ কাঞ্চন নাগরী নামে রাজা মধু করে ওই যে তাহার কর নামে মধু তোমার তাহার নাম কি মধু মালা হে। দিদি চলো না দিদি, হ্যাঁ দিদি। মদন কুমারকে নিয়ে মধুমালার দেশে যাই। দুজনকে পাশাপাশি রেখে আমরা দেখব কেমন লাগে। ঠিক আছে দিদি, চলো, খুব সুন্দর লাগছে, চলো দিদি। তাই চলো মদন কুমারকে নিয়ে যাই। হ্যাঁ চলো। ওই দিয়েছ আকাশের নদী, দিয়েছ আকাশের নদী আমার বুকে ঢেলে, নতুন সাথী পেয়ে তুমি আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে রে বন্ধু আমায় গেছো ভুলে। আমাকে ছেড়ে তুমি সুখী হতে পারো, তা না হলে ফিরে এসো না, নতুন জীবন গড়ো। হাসতে হাসতে জীবন কাটাবো ভালে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। দিদি দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে। আমাকে খুব সুন্দর লাগছে, আহ। এই আলোর জ্যোতি খুব সুন্দর লাগছে। এত সুন্দর মানুষের রূপ হয়। সাউন্ডের লোক একজন পিছনে আসেন তো। হ্যাঁ খুবই সুন্দর লাগছে। ভাই মনিটরটা একটু বাড়াইয়ে দিয়েন ভাই। দিদি, ও দিদি, ওদের না আমরা ঘুম ভাঙিয়ে দিই। না রে না, চলো দিদি, ঘুম ভাঙলে ওরা কেমন করে, কেমন লাগে একটু দেখি। এই ভুলটা যদি করিস তাহলে ওরা যদি মায়াতে পড়ে যায় তাহলে আর কোনোদিনই তোমাকে ও ধরতে পারবে না। দিদি তার চাইতে চলো, সকাল হয়ে আসলো, আমরা তাকে আমার 20 ফিট হয়ে গেছে। অফ করবো? তুই কয় মিনিট অফ করবো? সরি, সাউন্ডের জন্য, মাউথ পিসের জন্য আমাদের একটু ডিস্টার্ব।